নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে এর আগে ওই বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এই দুজনের বাড়িতে কেন্দ্রীয় ও রাজ্যের প্রতিনিধিরা গিয়ে কথা বলেন। প্রাথমিকভাবে জানা গেছে খেজুর রস খেয়েই নিপা ভাইরাস হয়েছে। এই দুজনের মধ্যে একজন আসমা তারা বেগম, যিনি 19শে ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন, 22শে ডিসেম্বর মারা যান। জ্বর, সর্দি, কাশি, বমি, অজ্ঞান হয়ে যাওয়া এরকম নানা নিপা ভাইরাসের উপসর্গ তার মধ্যে ছিল। যদিও তার শরীরে নিপা ভাইরাস আছে কিনা সে পরীক্ষা করার সুযোগই পাওয়া যায়নি। তার আগেই তিনি মারা যান এবং এই আসমা তারা বেগম জ্বর, সর্দি, কাশির আগে খেজুর রস খেয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। 19শে ডিসেম্বর ওই হাসপাতালে এইচডিইউতে ভর্তি হওয়ার পর যে দুজন ওই বেসরকারি হাসপাতালে নার্স আসমা তারাকে পরিষেবা দিয়েছিলেন তারা বর্তমানে নিপা ভাইরাসে আক্রান্ত। একজন মহিলা নার্স কোমাতে রয়েছেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি পুনে ও মুম্বাইয়ের থেকে এসে বারাসাতে আসমা তারার বাড়িতে গিয়ে খেজুর রস খাওয়ার ব্যাপারে খোঁজ নেন। ওই হাসপাতালে আরও একজন রোগী একই উপসর্গ নিয়ে ভর্তি হয়ে 7 জানুয়ারি মারা গেছেন। তারও নিপা ভাইরাসের টেস্ট করা হয়নি বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। তবে নিপা ভাইরাসের জার্ম 62 দিন শরীরে থাকতে পারে। প্রাথমিকভাবে আসমা তারাকেই বারাসাতে নিপা ভাইরাসের প্রথম বাহক বলে মনে করা হচ্ছে। আমি গতকাল দেখলাম দুটো অল ইন্ডিয়া হেলথের অফিসার বলতে ডাক্তারই দেখলাম, তো এসেছিল। আসার পরে রোডে জ্যাম ছিল ওদের গাড়ি, তো আমি ওদেরকে একটু সাইড করিয়ে দিই, দিয়ে আসার পরে এখানে দাঁড়াই ডাক্তারের গাড়িটা। তো দাঁড়ানোর পরে বলছে আসমা তারা বেগমের বাড়িতে যাব, উনি মারা গেছেন, তো ওনার বাড়িতে যাব। আমি বললাম ঠিক আছে চলেন, আমি ওদেরকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল ওনাদের বাড়িতে মিট করানোর পরে ওনারা বলছে যে কি সমস্যা হয়েছিল পেশেন্টের। তো ওনারা বললো জ্বর ছিল, জ্বরের পরে একটু আমরা একটা ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তারটার বাড়ি হলো বড়াতে ডাক্তার দেখানোর পরে ওনার শরীরের অবনতি হওয়ার পরে ওনাকে নিয়ে নারায়ণে ভর্তি করে। এখান থেকেই যখন নিয়ে যাচ্ছে আমরা জানি, আমরা তখন ছিলাম। তো নিয়ে যাওয়ার পরে মনে হয় একদিন পরে মনে হয় মারা গেছেন, একদিন কি দুদিন, এটা এরকম আমার নলেজে আসছে না, বাট মারা গেছেন। তো ওনার বাড়ির ফ্যামিলিকে, ওনার ছেলেকে, ওনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল ওনার শরীরে। তো ওনার শরীরে হওয়ার পরে উনি বললেন যে একটু জ্বর ছিল এরকম ব্যাপার। তো ওনারা ডিটেলসটা বললেন যে কি হয়েছিল। হওয়ার পরে ওনারা খাতা লিখে নিয়েছিল। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে। ওনারা বলেছিলেন যে আমরা পুরো ফ্যামিলি একটা বোতলে কিনেছি, 1 বোতল কিনেছি বড়া থেকে কেনার পরে ওনার পুরো ফ্যামিলি খেয়েছিল। খাওয়ার পরে তো বেশ অনেক দিনই হয়ে গেছিলো। ওনারা এমনও জিজ্ঞাসা করেছিল ওনারা বাইরে কোথাও গেছিলেন, বলে হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম, আমরা ফ্যামিলি নিয়ে কারে করে ঘুরতে গেছিলেন। তো উনি বললেন যে আমরা তো পুরো ফ্যামিলি খেয়েছি খেজুরের রস। তো ওনারা আবার জিজ্ঞেস করলো খেজুরের রসটা কোথা দিয়ে খেয়েছো তোমরা, কোথা দিয়ে কিনেছিলে, কি কেউ দিয়েছিল? ওনারা বললেন যে বড়া থেকে কিনে, একজনা আমাদের এখানে মেলায় ওরা শীতের টাইমে প্রতি বছরে কিনে বিক্রি করে, ওনারা কিনে খেয়েছে। তো হেলথের অফিসার কি বলো ডাক্তার, ওনারা আবার ওই তার মানে যে রস বিক্রি করে ওনার খুঁজে আমাকে বললো কোথায় বাড়ি। আমি তখন বলেছিলাম বড়াই বাড়ি। ওনারা গেছিলেন বড়াই গিয়ে, তারপরে আর কি হয়েছে আমি জানি না, এই পর্যন্তই। আচ্ছা, ওনারা জিজ্ঞেস করছিলেন ওনার স্ত্রী যে মারা গেছে তিনি খেজুরের রস খেয়েছিলেন নাকি, সে পরিবারের লোক বলেছে খেয়েছে। হ্যাঁ বলেছে টোটাল ফ্যামিলি খেয়েছি আমরা, এটাই বললো। আর এমনি জিজ্ঞাসা করেছিল। আপনারা বুঝতে পেরেছেন কি বিষয়ে জিজ্ঞেস করছিল, কেন করছিল? ওনারা এমনি জিজ্ঞাসা করেছে যে কি হয়েছিল, পুরো ওনার শরীরের অবনতি এত তাড়াতাড়ি এরম ভেবে হলো কেন। ওনারা বললেন যে এরম শরীরের অবস্থা এমনি এরম হওয়ার পরে আমি বড়া থেকে ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে উনি একটা তার মানে ট্যাবলেট কি লিখে দিয়েছিল, উনি খাবিয়েছিলেন। ওনার বয়স পুরো জানি না, তো 50-এর কাছে হবে। উনি তো সুস্থই ছিল। হ্যাঁ, সুস্থই তো ছিল, মোটামুটি সুস্থই ছিল। উনি হাঁটা চলা করতো, আমি দেখেছি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি তো ভিতরে সামনে। হ্যাঁ, জায়গার নাম নর্থ কাজীপাড়া, ঝাউতলা পাড়া।